দেশি মুরগির ঝোল খেতে কার না ভালো লাগে বন্ধুরা? আশা করি সবাই ভালো লাগে। তো সাথে থাকো, দেখতে থাকো, ভালো লাগবে আশা করি। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে তোমাদের। আচ্ছা, যাই হোক, দেখো আমি বন্ধুরা বাজারে গেলাম সেদিন একটু সকাল সকালেই বলো, বাজারে গেলাম। তো বাজারে যাওয়ার পরে আমি কি করলাম, আমি ভাবছিলাম মুরগি কিনবো না। আমার আসলে বাজেটে ছিল না যে, মানে তা না, আমার নেওয়ার ইচ্ছা ছিল না, ঠিক আছে। তো আমি ভাবছিলাম যে আমি কিছু সবজি কিনবো, যেহেতু আমার একটু কাজ আছে সামনে, মানে আমি কাজটা আজকেই করছিলাম। আমার বাবা মৃত্যুর বার্ষিকী ছিল, যার কারণে আমার তো নিরামিষ আইটেমের দরকার, ওই জন্য আমি কিছু সবজি কিনতে গেছিলাম। তো যাই হোক, আমি মুরগিটা কার্তিক মাসের শেষের দিকে কিনছিলাম, বুঝছো। তো এই যাই হোক, অগ্রহায়ণ মাসের 5 তারিখ আমার বাবার মৃত্যুবার্ষিকী। তার আগেই আজকে ধরো 29 তারিখ, আমি ভয়েস দিচ্ছি, আজকে কাজটা গেছে আর কি। কিন্তু আমি পুরোপুরি ভিডিও আসলে শেয়ার করতে পারি নাই, কিছু কিছু করছি, সম্পূর্ণ ভিডিও করতে পারি নাই, এত ব্যস্ত ছিলাম। এই জন্যই এই ভিডিওটা আসবে পরে, আরও পরে। তো যাই হোক, এডিট করতে সময় লাগে, ভয়েস দিতে সময় লাগে, এই জন্য আমি বাজারে গেছি, অনেক রকমের সবজি দেখছি, সবজি নিছি। তারপরে মাছ দেখতেছিলাম, মাছ নিলাম। এত এত দাম জিনিসপত্রের, সব কিছু কী নিব চিন্তা করতেছিলাম। পুরো বাজার ঘুরতেছিলাম যে মানে একটু কমে কোনটা নেওয়া যায়। কিন্তু আসলেই সবজি তো শীতকালীন সবজি তো সব কিছুই দাম বেশি, তারপরও তো নিতে হবে, যেহেতু বাজারে গেছি, যেহেতু আমার দরকার। হ্যাঁ, তো আমি কি করলাম, আমি বেছে বেছে যেগুলো দরকার আমার, আমি যেগুলো পছন্দ করি, আমি সেই সব সবজিগুলো কিনলাম। ফুলকপি বলো, সিম বলো, মূলা বলো, হ্যাঁ, মানে কিনলাম। ওই দিন কেনার পরে আমাকে গতকালকে আবার সবজি কিনতে হয়েছে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক বলি, কিনলাম। আমি একটু মানে আগে আগে কিনে ফেলছিলাম। তারপরে সাথে মাছ কিনলাম, মুরগি কিনলাম, বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে যা হলো, মানে মুরগিটা একটু বড়ই হয়ে গেছে, অনেক বড়, প্রায় 2 কেজি হবে না, 1.5 কেজির থেকে বেশি, ঠিক আছে। তো ওই লোকটা বলতেছিল দেশি মুরগি, বুঝছো। তো আমি বললাম এটা তো দেখতে ফার্ম মুরগির মতো লাগতেছে। কী বলেন আপনি? এটা ওই যে বাইরের মুরগি, ছোটোবেলা থেকেই ওরা বাচ্চা আনি নিজেরা পালে আর কি, নিজেদের বাড়িতে। লোকটাকে আমি চিনি, আমার পরিচিত বললে ভুল হবে, মাঝে মাঝে বাজারে উনি নিয়ে আসে, উনি নিজেই মুরগি পালে। ওই দোকানটায়, মাছের দোকান, ওইখানে বসে উনি বিক্রি করে, আমাদের বাজারের পাশেই। হ্যাঁ, আমার বাসার পাশে, 5-7 মিনিট লাগে হাঁটে যেতে। যাই হোক, মুরগিটা আনলাম, আমার মেয়ে সব মশলা রেডি করছে। এটা আসলে আরও 2-3 দিন পরে আর কি। ওই দিন হয়েছে কি, রাধা অষ্টমী না কি ছিল জানি, ওই দিন খাওয়া যাবে না, এই জন্য, ঠিক আছে, ওই দিন সমস্যা ছিল, ওই জন্য ভিডিওটা দিতে আমার দেরি হয়ে গেছে। কি বলবো, মুরগিটা এত টেস্ট ছিল বলার বাহিরে। আমি সব মশলা, দেখো আমার মেয়ে ব্লান্ডার করে ফেলছে একদম, টমেটো হইতে, মরিচ হইতে, আদা জিরা হইতে, পেঁয়াজ রসুন হইতে, সব কিছু। বড় মেয়ে ছিল, ও খুশিতে এটা একেবারে তোমার খাওয়ার ভিডিও করে ফেলছে। ওটা দেব কয়দিন পরে দেব, হয়তো 2-1 দিন সময় লাগবে, খাওয়ার ভিডিও আসতেছে, ঠিক আছে, খাওয়ার ভিডিও দেব। অনেকক্ষণ যাবৎ বসে বসে খাইছে যে ওরা, এডিটিং শো, ওটা আর কি। খাওয়ার ভিডিওটা দেব, তোমরা যদি দেখতে চাও অবশ্যই দেব, তোমরা একটু কমেন্ট করো আর লাইক দিও। সব মশলা দিয়ে আমি ভালোভাবে এটা মাখি, অনেকক্ষণ রাখছিলাম। দেখো সব মশলা দিয়ে আমি মাখতেছি, এটা কষাই কষাই মাখতেছি, এত ভালো লাগতেছে আমার মাখতে এটা। এত বড় বড় রান দেখছো, আমার মেয়েরা বসে বসে খাইছে। হ্যাঁ, আসলে ওরা ছোট না, মানে 2টার বেশি ওরা কখনোই ঘরে খায় না। হ্যাঁ, তো বড় বড় রান, তো এগুলো মনে 5টার সমান হবে, এক এক
একটা পিস 2-3টার সমান হবে, বড় অনেক বড় রান্না। তো যাই হোক, আমি এটা এমনভাবে রান্না করলাম, অনেক টেস্ট হয়েছে। একটু বেশি করে মশলা দিলাম, সব মশলা বাটা মশলার মতন আর কি, বুঝছো? একদম সব মশলা দিয়ে আমি রান্না করছি, আমার খুব ভালো লাগছে। তোমরা হয়তো আরও অনেক ভালোভাবে রান্না করো, কিন্তু আমার ওই দিন মাংসটা আমি এরা খুব টেস্ট করে খাইছে। কিন্তু ওরা মাংস পাই মানে রান্নার পরে ওরা শুকনো শুকনোও খাইছে, আমি ভালো করে কষাই তারপর ঝোল দিছি বন্ধুরা। হ্যাঁ, ঝোল ঝোল নামাইছি, এটা কিন্তু ভাজি করা মাংস, কষাইছি আর কি, ভালোভাবে কষাইছি। দেখো এই যে, আমার তো দেখে এখনই জিভে জল চলে আসতেছে। আচ্ছা যাই হোক, মুরগিটা আমি ভালোভাবে রান্না করলাম, মুরগির মাংসটা। এটা ওরা যেহেতু পালছে এই জন্য দেশি মোরগ, ওরা বলছে এমনকি খাওয়ার পরেও দেশি মোরগের থেকেও বেশি টেস্ট, বুঝছো? ওরা যেহেতু নিজেরা পালছে দেশি, বুঝছো? তাই আমি তো বিশ্বাস করি নাই লোকটার কথা, আমি বিশ্বাস করেই আনছি, কিন্তু আমার মনে হইতেছিল যে আসলে আদৌ ঠিক তো লোকটা বলল খুব টেস্ট হবে। আসলে মেয়েরা খেয়েও বলতেছে খুব টেস্ট হয়েছে, কি বলবো, কালারটা সেরকম হয়েছে এবং কি রান্নাটাও। আমার কি জানি ভিডিও করতে করতে আমার ঝোলটা দেখো শুকাই গেছে। তো পরে আমি কি করছি, আমি নামাই ফেলছি আর কি, আর শুকাই গেছে আর কি করব। মেয়েরা বলে আরও ভালো হয়েছে শুকাইছে, বুঝছো? এত টেস্ট হয়েছে মাংসটা, খেতে এত মজা হয়েছে আর কি বলবো। মানে আরও একটু আছে, পুরাটা রান্না করি নাই কিন্তু আরও একটু আছে, কিন্তু পরে কখনো রান্না করলে দেখাবো। যদি আবার কখনো করি আর কি, করবো তো অবশ্যই, কিন্তু হয়তো দেখা গেছে একটু পিস হয়, ভিডিও প্রতিদিন দিতে ইচ্ছে করে না, ভিডিও তো ভিউ হয় না, কি দেবো বলো? এই দেখো মেয়েরা রেডি করে ফেলছে, ওরা খাওয়ার ভিডিও দেবে, মানে ওই মানে খাওয়ার ভিডিও দেবে সেটা না, ওরা এভাবে মজা করে খাবে সবার মতো করে, বুঝছো? মাংসটা দেখে আর কি। আমি কিন্তু আর ওরা টেবিলে বসছে, দেখলাম যে দুইজনকেই দেখাই, আমি আর বসলাম না। দেখো এই ভিডিও আসতেছে, হ্যাঁ।